This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলার রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে আমরা নজর রাখবো, কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে শ্বশুরের বিরুদ্ধে এবার রাজসাক্ষী হলো জামাই। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ইডির মামলায় পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী জামাই কল্যাণময়। পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই কল্যাণময়। কথা বলবো আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তো আরো একটা নতুন ধাপ দেখতে পাচ্ছি আমরা। শ্বশুরের বিরুদ্ধে এবার জামাই, তিনি রাজসাক্ষী হলেন। কি কি তথ্য পাচ্ছ? হ্যাঁ, একেবারে দেখো, পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি ইডির যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন। বিশেষ ইডি আদালতে রাজসাক্ষী হতে চেয়ে তিনি ইতিমধ্যে আবেদন করেছেন এবং বিশেষ পর্যায়ে শুনানির পর আদালত ইতিমধ্যেই কল্যাণময় ভট্টাচার্যর যে রাজসাক্ষী হওয়ার আর্জি, সেই আর্জি মেনে নিয়েছে। কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হওয়ার পাশাপাশি তিনি যেহেতু অভিযুক্ত, অর্থাৎ ইডি একাধিক চার্জশিটে কল্যাণময়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে এই নিয়োগ দুর্নীতির টাকা তিনি সামলেছেন, তার কাছে নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা গিয়েছে, তার নামে তার কাছে একটি ট্রাস্টের নামে টাকা গিয়েছে। ফলে সেই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হওয়ার পাশাপাশি তিনি আর্জি জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ইডি এনেছে, সেই অভিযোগগুলি যেন ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ তিনি রাজসাক্ষ্য দেবেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষ্য দেবেন, তার কারণ এই দুর্নীতির ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় কিভাবে দুর্নীতির টাকা তার কাছে গিয়েছে, কোথায় কিভাবে সেই টাকা সরানো হচ্ছে, সেই সম্পর্কিত বিষয়ে রাজসাক্ষ্য দেবেন। কিন্তু তারও একটা বলা চলে যে আর্জি রয়েছে যে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ যেন ক্ষমা করে দেওয়া হয়, এবং বিচারক সেটাও মেনে নিয়েছেন যে তিনি শর্ত যদি মানেন তাহলে তার এই যে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলি ক্ষমা নেওয়া হবে। অর্থাৎ রাজসাক্ষ্য দিতে গেলে তার যে শর্তগুলি রয়েছে সেই শর্ত মানতে হবে। এবং ইতিমধ্যে আদালত নির্দেশ জারি করেছে যে এই কল্যাণময় ভট্টাচার্যর গোপন জবানবন্দি নেওয়া হবে, বিশেষ আদালতে গোপন জবানবন্দি দেওয়া হবে। অর্থাৎ রাজসাক্ষ্য যেটাকে বলা হয়, তিনি সেটা একটা আলাদা বিচারকের কাছে আলাদা কক্ষে সেই রাজসাক্ষী জমা দেবেন, রাজসাক্ষ্য দেবেন, এবং সেই রাজসাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তিনি যদি সমস্ত যা অভিযোগ, যা তথ্য প্রমাণ এখনো পর্যন্ত রয়েছে, সেইগুলি যদি সঠিকভাবে দেন, তাহলেই তার এই অভিযোগ ক্ষমা করে নেওয়া হবে। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বিপদ যে আরো কয়েক গুণ বাড়লো সেটা বলা চলে। তার কারণ এই প্রথম কোনো নিয়োগ দুর্নীতি মামলায়, যে মামলার বিচার চলছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, ইডির মামলায় বিচার চলছে, সেই মামলায় রাজসাক্ষী হলেন এবং যে অন্য কেউ রাজসাক্ষী হলেন না, পার্থ চট্টোপাধ্যায়ের একজন তার পরিবারের সদস্য বলা চলে কল্যাণময় ভট্টাচার্য, যিনি তিনি আমেরিকায় থাকেন, আমেরিকায় চলে গিয়েছেন, সেই ব্যক্তি আমেরিকা থেকে এসে আর্জি জানিয়েছেন যে তিনি রাজসাক্ষ্য দিতে চান। ফলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। যে মামলায় বিচার চলছে, অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বা ইডির মামলায় যে বিচার শুরু হয়েছে, বিচার পর্ব, সেই মামলায় রাজসাক্ষ্য দিতে চাওয়া, এটা কিন্তু তদন্ত বা বিচার প্রক্রিয়াকে অনেকটা ত্বরান্বিত করবে, তেমনটাই তদন্তকারী সংস্থা মনে করছে। তার কারণ এই প্রথম কোনো এই মামলায়, এই ধরনের কোনো মামলায় রাজসাক্ষী দিতে চাওয়া, যেটা তদন্তের বিচার প্রক্রিয়ার গতিকে অনেকটা বাড়িয়ে দেবে। এবং পার্থ চট্টোপাধ্যায়, সর্বোপরি পার্থ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে রাজসাক্ষী পাওয়া, এটা কিন্তু এজেন্সির কাছে বা ইডির কাছে একটা বড় বলা চলে একটা সাফল্য বা বড় পাওনা। তার কারণ তদন্ত একরকম, কিন্তু বিচার প্রক্রিয়া যদি রাজসাক্ষী না পাওয়া যায়, তাহলে মূল অভিযোগ প্রমাণ করা অনেক ক্ষেত্রে বেশ কিছুটা কঠিন হয়ে দাঁড়ায়। পার্থ চট্টোপাধ্যায়ের উপরে চাপ একরকম বাড়লো, অশনি সংকেতও তৈরি হলো। অনেক ধন্যবাদ সুজয়, নজর রাখো।